হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো যে ভিডিওটা দেখলে আপনি আপনার কবুতরগুলাকে কিভাবে বাচ্চা কবুতর থাকা অবস্থায় 100% একটা গ্রোথ নিয়ে আসবেন এবং এই কবুতরটাকে পারফেক্টলি স্বয়ংসম্পূর্ণ সুস্থভাবে বড় করে তুলবেন, সেটা আপনাদেরকে দেখাবো। একটু কাছে নিয়ে আসো, জিনিসগুলা দেখাই, পাশাপাশি আপনাদের কথাগুলা বলে কথাগুলা শোনেন। এই যে একটু উপর থেকে নাও, একটু উপর থেকে নাও। হ্যাঁ, এই যে হাতে একটা বোতল দেখতে পারতেছেন, এই বোতলের ভিতরে একটা অংশ লাগাই নিছি। এটা কিভাবে করছি এটা নিয়ে একটা ভিডিও হবে। এবং এই যে একটা বাটি দেখতে পারতেছেন, এই বাটির ভিতরে বা আমি কি নিছি, এই যে নাড়াচাড়া করতেছি না, হ্যাঁ, এই যে নাড়াচাড়া করতেছি, এটার ভিতরে আসলে আছে এটা কি, বা এইটা আমি কিভাবে একটা প্রস্তুত করলাম সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন, একটু উঁচা উঁচা দিকে করো। এই যে আমরা মুরগি পালন করি, মুরগি পালন করার ক্ষেত্রে যে খাবারগুলা খাওয়াই থাকি, যেমন জিরো বয়সে যে খাবার খাওয়াই, জিরো খাবার আছে মানে স্টার্টার খাবার। এই যে স্টার্টার খাবারটা, এই খাবারটা আপনারা কি করবেন, খাদ্যের দোকান থেকে ক্রয় করে নিয়ে আসবেন। এই জিরো খাবারটারে পানির ভিতরে দিয়া আপনি 100% এই যে এইভাবে একটা সার্কুলেশন করবেন, করলে দেখবেন এক দুধের মতো একটা কালার, মানে দুধের মতো একটা খাদ্য তৈরি হবে। কাছে নিয়ে আসো। এই খাবারটা যখন এভাবে আপনি সার্কুলেশন করবেন, তখন দেখেন এই যে লিকুইডের মতো একটা খাবার হয়ে গেল। এই যে স্টার্টার খাবারটা আমি এই বাটির ভিতরে প্রস্তুত করে নিছি, প্লাস এখানে একটা এই যে ঠোস আছে, আমরা ঠোস করে বলি, বা কোনো একটা কিছু ঢালার যে একটা মাধ্যম, তো এইটা নিছি। ইভেন এই যে স্টার্টার খাবারটা নিছি, নেওয়ার পরে পানির মধ্যে দিয়ে ভালোভাবে মিশাইছি। খাবারটা কিন্তু পুরোটা পানির সাথে মিশ্রণ হয়ে গেছে। মিশ্রণ হয়ে যাওয়ার পরে এই খাবারটাকে আমি এই বোতলের ভিতরে এই যেভাবে ঢালবো। এই যে দেখেন, হ্যাঁ, একটু উঁচা থেকে নাও। এই দেখেন, লিকুইডের যে অংশটা হয়েছে এটা কিন্তু আমি এভাবে বোতলের ভিতরে ঢেলে নিলাম। আচ্ছা, এখানে কিছুটা থাকলো, থাকুক। থাকার পর এখানে যে পানির অংশটা আছে, পানির অংশটা আমি এভাবে এবার দিয়ে দিই। হ্যাঁ, পানির অংশটা কমে গেল। আচ্ছা, এটা এভাবে রাখি, আপাতত রাখলাম এইভাবে, এটার কাজ শেষ, এটা রাখলাম। এখন এই যে বোতলের ভিতরে আমি যে খাবারটা ঢুকিয়ে নিলাম না, দেখেন, এটা কিন্তু একটা দুধের মতো হয়ে গেল না। আমি একটা হ্যান্ড ফিডার হিসেবে ব্যবহার করি, এটা হলো হ্যান্ড ফিডার বলা যাইতে পারে। তো এই আমার বাচ্চাগুলা, এই যে কবুতর, এবার বলি আসল কথা, আমি কেন এই ধরনের খাবারটা প্রস্তুত করলাম। এই যে দেখেন দুইটা বাচ্চা, মাশাল্লাহ। হ্যাঁ, মাশাল্লাহ, দুইটা কবুতরের বাচ্চা আছে, নাদুস নদুস। এগুলা আমি আরো 2-4 দিন আগে থেকে এই প্রসেসটা অনুসরণ করতেছি, বিদায় কিন্তু এতটা সুস্থ সাবলীল বাচ্চা কিন্তু এখানে রয়ে গেছে। তো এই দুইটা বাচ্চার বয়স আলটিমেটলি আজকে 11 দিন বয়স চলতেছে। 11 দিন বয়স হওয়া অবস্থায় এদের বাবা মাগুলা কি পুনরায় ডিম বাচ্চা করার জন্য রেডি হইতেছে। যার কারণে এই বাচ্চাগুলোর প্রতি কিন্তু একটু মানে খাবারটা কম খাওয়ানোর একটা আশঙ্কা থাইকা যায়। তো এই সময় তোরা যদি আপনি এক্সট্রা এই ফিড সাপ্লিমেন্টটা যদি দিতে পারেন, তাহলে এই বাচ্চাগুলো কিন্তু 100% গ্রোথ নেওয়া বড় হবে। এবং 10 থেকে 15 দিনের ভিতরে এই বাচ্চাগুলা কিন্তু নিজেরা খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? এবং এই বাচ্চারা যদি একটু দুর্বল থাকে, বাচ্চারা গ্রোথ না আসে, বাচ্চারা বাবা মা প্রপারলি খাবার না খাওয়ানোর কারণে বাচ্চাটা কম খায়, এই কম খাইতে খাইতে কিন্তু বাচ্চারা অনেক সময় দুর্বল পয়েন্টে চলে যায়। আমি মূলত করি কি, এই যে পানিটার সাথে যে আমি স্টার্টার খাবারটা মিশ্রণ করছি না, মানে ফিডটা, এই ফিডটা মিশ্রণ করার আগে এই যে যে পানিটা দিছি, এই পানিটা কিন্তু ক্যালসিয়াম মেডিসিনের পানি দ্বারা কিন্তু এই স্টার্টার ফিডটাকে আমি মিশ্রণ করছি। তাতে কি হইলো, পানিতে আমার ক্যালসিয়াম ঢুকলো, আমার ফিডটা ঢুকাইলাম স্টার্টার ফিড, ফিডের ভিতরে প্রোটিন আছে বেশি, যেটা একটা বাচ্চার ভিতরে অনেক বেশি এনার্জি বিল্ড আপ করে, অনেক বেশি শক্তি সম্মোচন করে। তো এই বিষয়গুলা একসাথে কম্বাইন্ড হওয়ার কারণে এবং আমি এই প্রসেসটাকে অনুসরণ করার কারণে আমি পারফেক্টলি একটা বাচ্চাকে কিভাবে ধরে আমি খাবারটা খাওয়াই এবং কিভাবে এই প্রসেসটা অনুসরণ করি সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইতেছি। দেখেন, যতটুকু কাছে আনলে এটা স্পষ্ট দেখা যাবে, ততটুকু কাছে নিয়ে আসবা। আচ্ছা, এই যে দেখেন, স্টার্টার ফিডটা আমি এর ভিতরে গুলাই নিছি, নেওয়ার পরে ক্যালসিয়াম মিশ্রিত পানিটা দিয়ে গুলাই নেওয়ার পরে এভাবে হ্যান্ড ফিডারটা তৈরি করছি, করার পরে এই যে বাচ্চাটাকে এভাবে ধরলাম, ধরার পরে জাস্ট আমি এভাবে এটাকে ঢুকাই দিলাম। দেওয়ার পরে আমি হালকা যখন প্রেস করব, মানে চাপ দিব, অটোমেটিকলি লিকুইড খাবারটা কিন্তু কবুতরের বাচ্চার ভিতরে কিন্তু চলে গেল। চলে যাওয়ার পরে দেখেন কি হইলো, এই যে দেখেন খাদ্য থলিটা কিন্তু ভরে গেল, মাশাল্লাহ। এই যে যে খাবারটা খাওয়াই দিলাম, বাচ্চাটা যে খাদ্য থলিটা ভরে গেল। এখন এই বাচ্চাটা যে বাবা মা একটু কম খাওয়াইতেছে বা একটু হালকা খাবার খাওয়ার এনে যে দুর্বল হইতেছে, এই বাচ্চারা কিন্তু আর দুর্বল অনুভব করবে না। কেন? কারণ এর খাদ্য থলিতে অলরেডি খাবার কিন্তু আমি এক্সট্রা ঢুকিয়ে দিলাম। এভাবেই মূলত অর্থে আমি আমার দুর্বল বাচ্চাগুলা বা আমার কবুতরের বাচ্চাগুলাকে এই প্রসেসটা অনুসরণ করে আমি
হালকা কিছু সাপ্লিমেন্ট আমি নিজে দেই, দেওয়ার কারণে এই কবুতরের বাচ্চাগুলা পারফেক্টলি 15 থেকে 20 দিনের ভিতরে এরা খাবার খাওয়া শিখে যায়। আর খাবার খাওয়া শিখে গেলে ভাই এর থেকে আনন্দের কোনো বিষয় নাই। মানে কবুতরের বাচ্চার গ্রোথ ভালো থাকে, এনার্জি ভালো থাকে। এই বাচ্চাটা এই যে ছোট বয়স থেকে যখন এই প্রসেসটা অনুসরণ করি না, তখন বড় হবার পরে এই বাচ্চাটার ভবিষ্যৎটা অনেক বেশি ব্রাইট ভবিষ্যৎ হয়, ফিউচারটা অনেক ব্রাইট হয়। কি কারণে? এই বাচ্চাটা থেকে আমি সঠিকভাবে ডিম বাচ্চাগুলো অতি দ্রুত পাই, এবং ডিম বাচ্চাগুলো 100% করে। কবুতরটা কখনোই মানে ডিজিজটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না, অনেক এনার্জি থাকে কবুতরের এই বাচ্চাগুলোর ভিতরে। তো এইভাবে এই প্রসেসটা অনুসরণ করে চাইলে আপনারা এই কাজটা করতে পারেন ইনশাল্লাহ। আমি মনে করি আপনারাও কিন্তু আমার মতো করে এরকম সুস্বাস্থ্যের অধিকারী জোড়ায় জোড়ায় বাচ্চা কিন্তু রেডি করতে পারেন। এই যে ওদের বাবা মা আছে, এখন ওদের বাবা মার ভিতরে কিন্তু আমি এটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে হবে কি, এই বাচ্চাটা যে একটু মানে খাবার কম খাওয়ার যে আশঙ্কা, খাবার কম খাওয়ার যে একটা ভয়, সেটা কিন্তু আর থাকলো না। এই যে বাচ্চাটার বয়স মোটামুটি মনে করেন যে আপনার 16-17 দিন হয়ে গেছে। হ্যাঁ, এই বাচ্চাটার বয়স 16-17 দিন হয়ে গেছে। তুমি এই বাচ্চাটারেও আমি ধরে এই সেম একই প্রসেসে এই খাবারটাকে আমি প্রেস করলাম, খাওয়াই দিলাম। কি হইলো, এই যে বাচ্চাটা 16-17 দিন বয়সে এই যে খাবারটা খাওয়াইতেছি, দেখেন এর থেকে সুস্থ কোনো বাচ্চা হয়ে থাকে ভাই? এর থেকে কোনো পরিপূরক বাচ্চা হয়ে থাকে? তো এইটাই হলো আমার সিক্রেট। আজকে এই সিক্রেট বিষয়টা আপনাদেরকে জানাই দিলাম ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে ছড়াই দিবেন, আর আপনারা আপনার খামারেও এটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।